যতগুলো বোর্ড প্রশ্নগুলো আছে তোমাদের বইয়ের বা তোমাদের টেস্ট পেপারের এবং তোমাদের পরীক্ষায় যতগুলো বোর্ড প্রশ্ন আসবে, বোর্ডের মধ্যে যেরকম অঙ্কগুলো আসবে, তুমি যদি রিভিশন ক্লাসটি করো ইনশাল্লাহ তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে এবং হচ্ছে তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবো, অঙ্কগুলো তুমি সমাধান করতে পারবা। তো তোমাদেরকে বইয়ের যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে এই সবগুলো অঙ্ক সমাধান করার পর তোমাদের বোর্ডের থেকে সবচেয়ে বেশি টপের অঙ্কগুলো তোমাদেরকে করাবো, যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষা আসবে। তো সর্বপ্রথম হচ্ছে যে আমাদের বইয়ের যে বেসিক অঙ্কগুলা, যেগুলা তোমাকে পারতেই হবে, যেগুলো না পারলে তুমি কিন্তু তোমার বোর্ড প্রশ্নগুলো সলভ করতে পারবে না, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তারপর হচ্ছে ধারাবাহিকভাবে বোর্ডের প্রশ্নগুলো সলভ করে দেবো। তারপরে তোমাদের একটি পূর্ণাঙ্গ সাজেশন দেবো বীজগাণিতিক রাশি থেকে, তুমি 10-এ 10 পাবে সিকিউতে। তো প্রিয় শিক্ষার্থীরা, বীজগাণিতিক রাশি থেকে অবশ্যই তোমার একটা সিকিউ আসবে আসবে আসবে, ঠিক আছে? তো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ তোমরা আজকে ক্লাস থেকে উপকৃত হবা। তো এইখানে আমাদেরকে সর্বপ্রথম ধরো এখানে 1 নাম্বার স্যারে করাইতেছি না, 7 নাম্বারটা যেহেতু এই পাশে স্যারে উঠাইছি, 7 নাম্বারটা আমি তোমাদেরকে করাইতেছি। এখানে আমাদেরকে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 8, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান হচ্ছে 4। তো আমারে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু বের করার জন্য। তাহলে এখানে a স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে, আমার কোনো অসুবিধা নাই এই মানের মধ্যে, বাট এখানে a টু দি পাওয়ার 4, এখানে b টু দি পাওয়ার 4, এটাকে যেভাবে হোক আমরা স্কয়ারে কনভার্ট করতে হবে। যে মানগুলো আছে এখানে এইগুলোকে আমরা স্কয়ারে কনভার্ট করে অঙ্ক করতে হবে। তো স্যার এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে মানটা দেওয়া আছে এই মানটা আমরা লিখবো, ঠিক আছে? তো মানটা দেওয়া আছে তোমার কি, মানটা দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8। এবার আমাদের এখানে জাস্ট হচ্ছে যে 4 কে ভাঙিয়ে লিখি, প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 8। তাহলে দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার একটা সূত্র হয়, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, শুধু একটা জিনিসের ঘাটতি, সেটা কি? সেটা হচ্ছে 2, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক না? তাহলে আমরা এখানে জাস্ট এখানে 2 বসিয়ে দিব। তাহলে এখানে আমরা কি লিখলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো স্যার এখানে a b a স্কয়ার b স্কয়ার আছে একটা, আমি লিখছি কয়টা? 2টা, তাহলে একটা আমরা বিয়োগ করে দেব, a স্কয়ার b স্কয়ার ইকুয়াল 8। তার পরবর্তী এখানে দেখো, এখানে আমাদের কি হয়েছে, এখানে আমাদের একটা বর্গের সূত্র হয়ে গেছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 8। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি, সেটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে দিয়েছি এখানে, a প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল 8। তো একটা জিনিস দেখো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার একটা মান আছে না এখানে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান হচ্ছে 4। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে 4 বসিয়ে দেব, ঠিক আছে? তো আমরা এখানে 4 বসিয়ে দিলে আমাদের এখানে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল হচ্ছে 8। তাহলে 4 দুই পাশে গেলে আমাদের এখানে আর মান থাকবে তোমার a স্কয়ার প্লাস ab মাইনাস ab, 4 দুগুণে 8, তা আমাদের মান থাকে 2। তাহলে স্যার এটা আমরা 1 নং সমীকরণ দিই, এটা 2 নং সমীকরণ দিই, আর এটাকে 3 নং সমীকরণ দিই। তো সমীকরণ দেওয়ার পরবর্তী দেখো এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ভ্যালু আছে, এখানে a স্কয়ার প্লাস ab মাইনাস সরি কি লিখলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab এর ভ্যালু আছে। তাহলে আমরা এখানে জাস্ট 2 নং এবং 3 নং কাজ করলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু বাইর করতে পারি। তাহলে আমরা এখানে সেটা করে ফেলি, 2 নং যোগ 3 নং করি, ঠিক আছে? তো 2 নং যোগ হচ্ছে 3 নং, তো 2 নং হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে 4, আর এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে 2। তাহলে এখানে আমাদের কাটাকাটি যায় b b a b a b, তাহলে এখানে আমাদের থাকে কি 2a স্কয়ার আর থাকে 2b স্কয়ার, চারিদিকে হচ্ছে 6। তাহলে আমাদের এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার 6। তাহলে আমরা 2 যদি ওই পাশে নিই তাহলে আমাদের গুণ হয়ে যাবে কি ভাগ। তাহলে আমাদের এখানে থাকে a স্কয়ার প্লাস
বি স্কোয়ার 6/2 3 দুগুণে 6, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3। আশা করি শিক্ষার্থীরা তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু বের করছো। তো এই বের ভ্যালু কিভাবে বের করবো? এই বের ভ্যালু আমরা বের করতে হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু 2 নং বা 3 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা এই বের ভ্যালু পেয়ে যাই। দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু পেয়েছি 3, তাহলে ঠিক না? তাহলে আমরা কি করব, 2 নং সমীকরণে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বসিয়ে দেব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসে, তাহলে আমাদের এখানে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এটা হচ্ছে 4, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু হচ্ছে কত স্যার? 3, 3 প্লাস এ বি ইকুয়াল 4। তাহলে আমাদের এখানে এ বি 4 মাইনাস 3, তাহলে এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু হচ্ছে 1। সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ড পরীক্ষায় আসে, ঠিক আছে? তার পরবর্তী আমাদের এখানে 1 নম্বর অঙ্কটা কি বলছে সেটাই আমরা দেখব, যেটা আমাদের কাঙ্ক্ষিত সবাই আমরা পারি। হ্যাঁ, বর্গ করো। এটা আমাদের কোথায় আসবে স্যার? এটা আমাদের এসকিউতে আসতে পারে, এসকিউতে আসতে পারে। এই কারণে স্যারে 3 সংখ্যার বর্গটা তোমাদের সামনে তুলে ধরতেছি। তো এখানে আমরা এবার 1 নম্বর অঙ্কটা করার জন্য 3b মাইনাস 5c মাইনাস 2a, তো আমাদের কাজ হচ্ছে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট 3b মাইনাস 5c ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মাইনাস 2a সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। তাহলে আমরা কিন্তু a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানি, ঠিক আছে? আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি জানি স্যার? আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি, পরীক্ষা হলে তোমরা লিখবা না। তো এখানে 3b মাইনাস 4c মানে এটা পুরোটা এর ভ্যালু আর এটা পুরোটা হচ্ছে b এর ভ্যালু, এখানে মান বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে 3b মাইনাস 5c হোল স্কয়ার মাইনাস 2, তার 3b মাইনাস 5c তার 2a প্লাস হচ্ছে 2a স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেছে। তাহলে এখানে আবার সূত্র a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে 2 দুগুণে হয় মাইনাস 4a, আর যেভাবে আছে এভাবে আমরা রাখলাম 4a স্কয়ার। তো এবার আমাদের এখানে 3 3 9b স্কয়ার, 3 দুগুণে 6, 5 6 30 bc, 5 5 25 c স্কয়ার, 3 4 12 ab মাইনাস মাইনাস প্লাস 4 5 20 ac প্লাস 4a স্কয়ার। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে 3 সংখ্যা বর্গ যদি আসে তাহলে তোমরা এই প্যাটার্নে করার চেষ্টা করবে। তার পরবর্তী দেয়া আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের পরীক্ষাতে দেখবা যে মান বাইর করতে হবে, মান বাইর করতে হবে, তোমার মান দেওয়া থাকবে না। তো এখানে তোমার দেখো আমি জাস্ট এক্সাম্পলটা তোমার দেখাইতেছি আগে। a মাইনাস b মান দেওয়া আছে 4, তারপরে a এর মান দেওয়া আছে 60, হ্যাঁ 2 নাম্বারটা, ঠিক আছে? এর মান দেওয়া আছে 60, বলছে a প্লাস এর মান কত? হোয়াট? তাহলে আমরা জানি, দেখো এখানে আমার মান দেওয়া আছে মাইনাসের a মাইনাস b আর a b, তাহলে আমরা একটা সূত্র অনুসিদ্ধান্ত সূত্র জানতে হবে, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা এখানে লিখতে পারি তোমরা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a মাইনাস b ভ্যালু হচ্ছে কত? 4, তাহলে 4 প্লাস 4, ab এর ভ্যালু হচ্ছে 6, তো 4 4 16, 4 6 এর ভ্যালু 60, সরি এর ভ্যালু 60, তাহলে 4 6 24 240, তাহলে হয় 256। তাহলে আমরা যদি বর্গমূল করব তাহলে আমাদের এখানে a প্লাস এর ভ্যালু বাইর হবে প্লাস মাইনাস 16, রুট ওভার মান হচ্ছে প্লাস মাইনাস। এই অঙ্কটা করার কারণ হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে একটা, মান বাইর করতে হবে আরেকটা। দেখো তোমার যদি প্রশ্ন দেওয়া x প্লাস 1/x এর মান হচ্ছে 2, তোমার যদি বলে হয় ক নাম্বার x মাইনাস 1/x এর মান কত, এর মান কত? হ্যাঁ তুমি তো পুরা বিভাগ পুরা পাগল হয়ে যাবে যে স্যার আমার মান দেওয়া আছে x প্লাস 1/x এর, আমি x মাইনাস 1/x এর মান কিভাবে বের করব? ঠিক না? তো এটা তুমি কি করতে হবে? অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করতে হবে। অনুসিদ্ধান্ত সূত্র a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র আছে, সেটা কিভাবে করবা? সেটা হচ্ছে দেখো x প্লাস 1/x এর মান আছে, তো আমার লাগবে x মাইনাস 1/x এর মান।
তো x মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, আমরা জানি a মাইনাস হোল স্কোয়ার সূত্র কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সরি 4ab। তাহলে এটার সাথে এটা কাটা, তাহলে x প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 2 মাইনাস 4, 2 দুগুণে কত 4 মাইনাস 4, তাহলে x মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে কত 0। বর্গমূল করলে শূন্যের মান কত পারে 0 বাইর হবে। তো এইভাবে তোমার পরীক্ষার মধ্যে মান বাইর করার জন্য অনুসিদ্ধান্ত সূত্রগুলো দিয়ে দেবে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করাবো, বোর্ডের অঙ্কগুলো করাবো, তখন তুমি কিন্তু দেখবা, ঠিক আছে? তো এই কনসেপ্টটা তোমরা অবশ্যই অবশ্যই স্মরণ রাখবা। তার পরবর্তী স্যার খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা হয়তো পরীক্ষার মধ্যে প্লাসের জায়গায় মাইনাস দেয়, ঠিক আছে? তোমার প্লাসের জায়গায় মাইনাস দেওয়া দিবে। তো আমরা বইয়ের বেসিকটা ক্লিয়ার করে ফেলি। তো এখানে আমাদেরকে দেওয়া আছে x মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু 4। তো আমরা বলছি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর ভ্যালু 322 বের করার জন্য, বা এটা সম্পূর্ণটা প্রমাণ করার জন্য। তো আমরা এটা কিভাবে করব, আমরা জাস্ট হচ্ছে বর্গ করে নেব, আর কোনো কাজ নাই। তো বর্গ সূত্র স্যার আমরা জানি, বর্গ সূত্র আমরা জানি a মাইনাস হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে বসাবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 4 16। তাহলে x x এ কাটা, তাহলে এখানে আর থাকলো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 16 প্লাস 2। তাহলে এখানে আমাদের আবার বর্গ করে নিলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। তো স্যার বর্গ কেন, এখানে আমাদের মান বের করতে হবে কি x টু দি পাওয়ার 4 এর, এই কারণে আমরা আবার 2 গুণে কত হয় 4 হয়, আবার বর্গ করে নেব, তাহলে 18। তাহলে এখানে আমাদের থাকলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 18 18 হচ্ছে 324। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 324 মাইনাস 2। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে কত 322। আশা করি শিক্ষার্থীরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তারপরে আমাদের আরেকটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা আমাদের উদ্দীপকে কাজ করতে হবে। বিভ্রান্তি করার জন্য আমাদের উদ্দীপকটা একটু ঘুরিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এখানে বলছে 2x প্লাস 2 বাই x ইকুয়াল 3, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান কত? তাহলে আমরা জানি, দেখো আমাদের এখানে যেভাবে হোক এখানে এই প্যাটার্ন মানে আমাদের x প্লাস 1 বাই x এর ভ্যালু বের করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র না জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b এর ভ্যালু লাগবে। তাহলে এখানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b, a বলতে x, b বলতে 1 বাই x, তাহলে x প্লাস 1 বাই x এর মান। তাহলে আমাদের তো x প্লাস 1 বাই x এর মান দেয় নাই, তারা আমাদেরকে কি করে দিছে, একটু ঘুরিয়ে দিছে আমাদেরকে আটকানোর জন্য। তো আমাদেরকে বোর্ড পরীক্ষা আটকানোর জন্য তারা সাধারণত প্রশ্ন ঘুরিয়ে দিবে। তো তুমি প্রশ্ন ঘুরানোকে তোমরা সহজ করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে তুমি জাস্ট কি করবে, 2x প্লাস 2 বাই x ইকুয়াল 3 লিখবা, লেখার পর 2 কমন নিবা, তাই x প্লাস 1 বাই x ইকুয়াল হচ্ছে 3 হবে। তারপরে তোমার x প্লাস 1 বাই x 3 বাই 2 হবে। তাহলে তোমার এখানে প্রশ্ন প্রদত্ত রাশিটা লিখবা। প্রদত্ত রাশি হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে x প্লাস 1 বাই x এর ভ্যালু হচ্ছে 3 বাই 2 হোল স্কয়ার মাইনাস 2, 3 তিরিকা 9, 2 দুগুণে 4 মাইনাস 2। তাহলে এখানে আমরা বিয়োগফল করে নেব, আমরা বিয়োগফল করে নেব কত 4 9 4 দুগুণে 8, তাহলে আমাদের এখানে 1 বাই 4 থাকে। সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো তার পরবর্তী স্যার এটা স্টার মার্ক স্টার মার্ক স্টার মার্ক স্টার মার্ক, এটা 100% দিয়ে দিই, যে কোনো একটা বোর্ডে আসবে, ঠিক আছে? এই প্যাটার্নটা যে কোনো একটা বোর্ডে আসবে 100%। তো এবার আমরা এটা কিভাবে করব, ঠিক আছে? এখানে a প্লাস b মান √7, a মাইনাস b মান √5 প্রমাণ করো যে ab a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান হচ্ছে 24। কত 24 বের করতে হবে। তো আমরা এটা করার জন্য জাস্ট যে জিনিসগুলো দাও আছে ওইগুলো লিখবো। 5 নম্বরে a মানে a প্লাস এর ভ্যালু দাও আছে কত স্যার, a প্লাস এর ভ্যালু √7, a মাইনাস b এর ভ্যালু দাও আছে কি 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 √5। তারপরে কি আছে বলতে পারবা? তারপরে আমাদেরকে 8ab স্কয়ার প্লাস b স্কয়ার মানে 24 বের করতে হবে, লেফট হ্যান্ড সাইডে আছে। তারপরে তো 8ab স্কয়ার প্লাস b স্কয়ার। এখন তোমার কথা মাথায় আসতে পারে যে স্যার এখানে ab এখানে স্কয়ার প্লাস স্কয়ার, আমি বসাই দিই। ab এর সূত্র তো আমরা জানি, সেটা কি a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার। আর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো তোমার এখানে ab এর ভ্যালু আছে
হ্যাঁ গাদার আমরা, দেখো তোমাদের এখানে কোনো এর ভ্যালু আছে নাই, তাহলে আমার আছে a প্লাস বি আর a মাইনাস বি। তাহলে আমি এই অঙ্কটা কিভাবে করবো, আমাদের বোর্ড পরীক্ষা যদি আসে, অবশ্যই আসবে, এটা আসবে কিন্তু, ঠিক আছে, তারা বলতেছে এটা আসবে। তো এখানে আমরা জাস্ট এই অঙ্কটা করার জন্য দুইটা সূত্র ইউজ করবো, একটা হচ্ছে 4ab আর একটা হচ্ছে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। 4ab সূত্র কি স্যার? 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই দুইটা সূত্র আমরা ইউজ করে সবগুলো বোর্ডের অঙ্ক আমরা সলভ করতে পারবো। এবং তোমরা যদি আসেও এই প্যাটার্ন থেকে আসলো, তুমি এইভাবে তোমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করো, কারণ আমার মান দেওয়া আছে a প্লাস b আর a মাইনাস b, a b এর কোনো আমাদের মান নাই, ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট একটাতে সূত্র কনভার্ট করব, 4ab আর হচ্ছে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 4ab সূত্রটা আমরা জানি, 4ab সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে। তো সেকেন্ড ব্র্যাকেট দাও। আবার 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি স্যার, এরা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে a প্লাস এর ভ্যালু √7, a মাইনাস এর ভ্যালু √5, তারপরে হচ্ছে তোমার a প্লাস এর ভ্যালু √7, a মাইনাস এর ভ্যালু √5, তার স্কয়ার রুটে কাটা 7 - 5, স্কয়ার রুটে কাটা 7 + 5, 7 × 5 = 12, 2, তো 12 দুগুণে কত স্যার? 12 দুগুণে 24। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই প্যাটার্ন আসলে অবশ্যই তোমরা করতে পারবা। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর পরবর্তী ক্লাসটা দেখার জন্য অপেক্ষা করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি এখানে তুলে ধরছি, এই অঙ্কগুলো পারলে আমরা কিন্তু সিকিউ সবগুলো অঙ্ক সমাধান করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখো, তারপর আমরা বোর্ড প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সবগুলো সলভ করে দেবো, যেগুলো আমাদের বোর্ড পরীক্ষায় 26, 27, 28 পরীক্ষা যেভাবে যে বোর্ডে হয় না কেন, ওই প্যাটার্নের উপর, ওই প্রশ্নের উপর কোনো প্রশ্ন করা হবে না, তো আমরা ওই প্রশ্নগুলোই সলভ করবো। তো এখানে সর্বপ্রথম এটা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট অঙ্ক, হ্যাঁ, এটা বেশিরভাগ স্টুডেন্টরা এড়িয়ে চলে, তারা করতে চায় না, বাট এরকম অঙ্ক কিন্তু পরীক্ষা দিয়ে দেয়। তো এই অঙ্কটা আমি জাস্ট তোমাদের কাছে আগে সলভ করে দিতেছি। এখানে আমার দেখো a প্লাস b ভ্যালু দেওয়া আছে m, a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু দেওয়া আছে n, a কিউব প্লাস b কিউব এর ভ্যালু দেওয়া আছে p কিউব। তাহলে আমাদেরকে m কিউব প্লাস 2p কিউব 3mn প্রকার বাইর করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে এটা লিখলাম m কিউব প্লাস 2p কিউব। তাহলে আমাদের এখানে কার কার মান দেওয়া আছে, m কিউব মানে a প্লাস এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা লিখলাম a প্লাস b হোল কিউব প্লাস 2, ফির ভ্যালু দেওয়া আছে কি, পি কিউবের ভ্যালু দেওয়া আছে a কিউব প্লাস b কিউব। তো এখানে স্যার কি করবে, এখানে আমাদের মূল কথা আমাদেরকে কি 3mn রাইট হ্যান্ড সাইড বাইর করতে হবে। 3mn বাইর করতে হলে m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে a প্লাস b, n এর ভ্যালু কত, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা অঙ্কটা সলভ করি a প্লাস b এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে কনভার্ট করতে হবে, তারপরে আমরা mn এর মান পেয়ে যাব। তো আমরা এটা করার জন্য সর্বপ্রথম হচ্ছে দেখো এখানে a প্লাস b কিউব আছে না, a প্লাস b হোল কিউব আছে না, এটা এখানে আমরা এটা ভাঙিয়ে লিখবা, এটার প্যাটার্ন হচ্ছে এমন। আর a কিউব প্লাস b কিউবের গুণফলের সূত্র, আমরা a কিউব প্লাস b কিউবের গুণফলের সূত্র জানি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার এখানে a প্লাস b আছে, এখানে a প্লাস b আছে, কমন নিয়ে নাও। তাহলে a প্লাস b স্যার কি নিলাম, কমন নিলাম। তাহলে a প্লাস b কমন নেওয়ার পর এখানে আরো কয়টা থাকে, দুইটা থাকে, a প্লাস b স্কয়ার। এখানে a প্লাস b কমন নেওয়াতে এখানে 2 a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার থাকে। তাহলে আমাদের এখানে a প্লাস b যেভাবে আছে এইভাবে রাখলাম। তো এবার আমাদের কাজ হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র বসানো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে 2a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b স্কয়ার, ঠিক আছে। তাহলে 2ab মাইনাসের 2ab প্লাসের, তাহলে এখানে আর থাকে a প্লাস b, এখানে থাকে a স্কয়ার, এখানে একটা, এখানে একটা,
এটা তো প্লাস, সরি প্লাস তো, তাহলে এখানে স্কোয়ার একটা এখানে দুইটা, মোট হচ্ছে 3 স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার একটা এখানে দুইটা, মানে 3b স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি 3 কমন নিয়ে নিই, এখান থেকে যদি 3 কমন নেই তাহলে আমাদের থাকে a প্লাস বি 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা 3 এর পাশে লিখে a প্লাস এর ভ্যালু কত m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কত n, 3m। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে আমরা দেখি কি করা যায়। তার পরবর্তী 1 নাম্বার যে অঙ্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা দিয়ে তোমাদের অঙ্ক আসবে 100% এই প্যাটার্নে। এর ভ্যালু তো আছে √3 + 2 a কিউব + 1/3 = 18/√3 বের করার জন্য। তো আমরা এই সূত্র দিয়া আমাদের কিন্তু অঙ্ক আসবে আর 100% বলছি। a কিউব + b কিউবের সূত্র কি, a + b হোল কিউব -3ab * a + b। তোমার মান নির্ণয়ের মধ্যে যে দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে a স্কয়ার + b স্কয়ার, আর একটা হচ্ছে a কিউব + b কিউব মান নির্ণয়ের জন্য, ঠিক আছে? তাহলে আমরা এটা করে ফেলি। দেখো এখানে 1 নম্বরে এর ভ্যালু দেওয়া আছে √3 + √2। তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য এর ভ্যালু লাগবে আর 1/a এর ভ্যালু লাগবে, a + 1/a এর ভ্যালু লাগবে। তাহলে আমাদের এর ভ্যালু জানা আছে, 1/a এর ভ্যালু জানা নাই, বাইর করতে হবে। 1/a √3 + √2। তাহলে এখানে যেহেতু যোগ আছে, এর বিপরীত চিহ্ন দ্বারা হরলব গুণ দিবা, জাস্ট মনে রাখবা √3 + √2 আর √3 - √2 √3 - √2। তাহলে এখানে প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে গেছে √3 - √2। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার যেহেতু স্কয়ার রুটে কাটা 3 তে 2 গেলে 1, তাহলে √3 - √2। হ্যাঁ, এরকম ভাবে তুমি কিন্তু সৃজনশীল অঙ্কগুলার মান বাইর করতে হবে। এই ধাপের এই টাইপের অবশ্যই একটা তোমার দিয়ে দিবে মানগুলো বাইর করার জন্য, তুমি এইভাবে মানটা বাইর করবা, ঠিক আছে? 1/a এর ভ্যালুটা, তাহলে 1/a এর ভ্যালু আমরা √3 - √2 পেয়ে গেছি। তাহলে আমাদের বাকি অঙ্কটা করার জন্য মান লাগবে, মানটা হচ্ছে a + 1/a। তাহলে আমরা লিখতে পারি a + 1/a এর ভ্যালু √3 + √2, আর এখানে প্লাস আছে, প্লাস √3 - √2, √2 কাটা 2 √3। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড a কিউব + b কিউব, লেফট হ্যান্ড সাইড a কিউব + b কিউব, a কিউব + b কিউব সূত্র আমরা জানি, সেটা হচ্ছে a + b হোল কিউব -3b * a + b, a + b হোল কিউব -3ab * a + b। তাহলে a + 1/a এর ভ্যালু হচ্ছে 2 √3 হোল কিউব -3 2 √3। তাহলে এখানে হচ্ছে 8 3 আর 24, ঠিক আছে? 24 √3 3 6 3 2 6, আর 24 থেকে 6 গেলে 18 √3। আশা করি শিক্ষার্থীরা এই প্যাটার্ন তোমরা বুঝতে পারছো। তো এখানে আমাদের লাস্ট আরেকটা অঙ্ক হচ্ছে a কিউব + b কিউব = 513 এবং a - b = 3 হলে ab এর মান কত? তো আমরা পরবর্তী অঙ্কটা সলভ করি, যেটা খুবই সহজ এবং তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এটাও কমন উপযোগী একটা অঙ্ক। তো এটাকে আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখো, a b এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? তো আমাদেরকে দেওয়া আছে a কিউব - b কিউব এর মান কত, 513। তো a কিউব - b কিউব এর মান তো জানি, সূত্র a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b ইকুয়াল হচ্ছে 513। তাহলে a - এর ভ্যালু আছে কত, 3, তাই বসাই দাও 3ab 3 513। তো 3 3 কেন, 3 9 27, 3 3 কেন 9ab 513, 9ab 513 বিয়োগ 27, 9ab 486 বিয়োগ করলে ab
তো 9 486, তাহলে 7 নং 63, 486 রে 4 নং 54 হবে, 4 নং 57, তাহলে এখানে 54 হবে, তাহলে 54 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবির ভ্যালু বের করে ফেলছে, ঠিক আছে। তো এই অঙ্কগুলা জাস্ট আমাদের লাগবে, আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো এটা কিভাবে সলভ করা হয়, এটা আমাদের দিয়ে দিবে কতে বা খতে, এটা আসবে পরীক্ষার মধ্যে। আমাদের অধ্যায় থেকে এইগুলোই ইম্পর্টেন্ট। তারপরে আমরা বোর্ড প্রশ্নগুলার সাজেশন দেখবো এবং বোর্ড প্রশ্নগুলো সলভ করব। তো এখানে দেখো a কিউ প্লাস b কিউ প্লাস c কিউব ইকুয়াল 3abc, রাইট হ্যান্ড সাইডে আমাদের 3abc বের করতে হবে। আমাদের a প্লাস b প্লাস c এর ভ্যালু দেওয়া আছে 0। তো এবার আমরা এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল 0, তাহলে আমরা এখান থেকে a প্লাস b এর ভ্যালু বের করি -c। তাহলে এখানে আমাদের প্রদত্ত রাশি যেটা আছে লেফট হ্যান্ড সাইড, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তাহলে আমাদের এখানে a কিউব প্লাস b কিউবের a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস c কিউব। a প্লাস এর ভ্যালু হচ্ছে -c, মাইনাস 3ab মাইনাস c প্লাস c কিউব, তাহলে হচ্ছে -c কিউব মাইনাস হচ্ছে প্লাস 3abc প্লাস c কিউব, তাহলে এটার সাথে এটা কাটা, তাহলে 3abc, সেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আশা করি সেক্ষেত্রে তোমরা বুঝে গেছো, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এটা। তার পরবর্তী আমাদের খ নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা সলভ করব। তার পরবর্তী আমরা বোর্ড প্রশ্ন চলে যাব এবং উৎপাদকগুলো করিয়ে দেব, ঠিক আছে। তারপরে এখানে দেখো আমরা এই অঙ্কটা করতে হলে b প্লাস c c প্লাস a প্লাস এর দিয়ে মান লাগবে, ঠিক আছে। তাহলে এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল 0, a প্লাস b ইকুয়াল মাইনাস c, তারপরে হচ্ছে c প্লাস a ইকুয়াল মাইনাস b, তারপরে b প্লাস c ইকুয়াল মাইনাস a, মানে a প্লাস b রাখলাম, প্লাস c রে পক্ষান্তর করছি মাইনাস, আবার c প্লাস a রাখলাম, প্লাস b রে পক্ষান্তর করছি মাইনাস b, আবার b প্লাস c রাখলাম, a রে পক্ষান্তর করছি মাইনাস a। তো জাস্ট এবার আমরা মান বসিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে কি আছে b প্লাস c হোল স্কয়ার 3bc প্লাস c প্লাস a হোল স্কয়ার 3ca প্লাস তোমার a প্লাস b হোল স্কয়ার 3ab। তো এবার আমাদের স্যার b প্লাস c এর ভ্যালু কত, b প্লাস c এর ভ্যালু হচ্ছে মাইনাস a স্কয়ার 3bc, c প্লাস a এর ভ্যালু কত মাইনাস b 3ca, a প্লাস b এর ভ্যালু কত মাইনাস c 3ab। তো এবার আমরা কি করব স্যার, এবার আমরা a স্কয়ার যেহেতু আছে এগুলা সব প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার হয়ে যাবে, আর এখান থেকে আমরা লসাগু নেব। আচ্ছা স্যার জাস্ট আগে এটা লিখি, স্কয়ার মাইনাস প্লাস b স্কয়ার মাইনাস প্লাস, তাহলে হচ্ছে c স্কয়ার মাইনাস প্লাস, তাহলে লসাগু নিব। লসাগু কিভাবে নেওয়া যায়, লসাগুর একটা ছন্দ তোমরা কি জানো, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলতাম, একটা ছন্দ, লসাগু হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, ঠিক আছে। লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তো এখানে লসাগু আমরা নেব কত, এখানে আমাদের লসাগু দেখো এখানে 3 থেকে কটা আসবে, একটা কমন, a দুটা থেকে আসবে একটা, তারপরে b দুটা থেকে একটা c, তো আমরা লসাগু পাইলাম কি 3abc। আর এবার আমাদের দেখো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 3bc ভাগ আছে কি a স্কয়ার সাথে a গুণ লব দিয়ে গুণ না a কিউব, তারপর এটা b কিউব, তারপর c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস a কিউবের মান কত 3abc।
তাহলে আমরা এখানে বসাই দেবো কত, 3ABC, 3ABC, বুঝতে পেরেছেন? তাহলে মান হচ্ছে কত, 1, কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, দীর্ঘ দীর্ঘ তোমাদের জন্য 2 বছর শুধু ক্লাসে বানাই, আমার ক্লাসে কোনো ভিউজ আসতেছে না, ভিউজ হয় না, কেউ দেখেও না, জাস্ট করতেছি করতেছি করতেছি। যদি স্টুডেন্টরা দেখে তো দেখলো, কোনো এক সময় হয়তো উপকৃত হতে পারে তারা। আমার জাস্ট এখন ফ্রি সময় করতেছি, ফ্রি সময় না আমার, কিন্তু সামনে 30 তারিখে এক্সাম, কিন্তু আমার মন চায় যে ক্লাস করাতে, যেহেতু আমি দীর্ঘ 4টা বছর একটা হাই স্কুলে শিক্ষকতা করছি। প্রায় 6 থেকে 7 বছর বাচ্চাদেরকে বোর্ড পরীক্ষাতে, যাদেরকে অফলাইনে আমি সাধারণত তাদেরকে সার্ভিসিং দিয়েছি, তাদেরকে প্রিপেয়ার করেছি, তাদেরকে ভালোভাবে পড়ানোর চেষ্টা করেছি। তো যেহেতু স্কুলের জব আপাতত ছেড়ে মনে করছিলাম যে অনলাইনে এসে অনলাইনে প্রচুর প্রচুর স্টুডেন্টদেরকে হেল্প করবো, বাট আমার আসলে হচ্ছে যে মানে ওই ডিজিটাল বোর্ড বা লাইটিং বা হচ্ছে ভালো মোবাইল অত কিছু নাই, জাস্ট গরিব মানুষ। হ্যাঁ, ছোট জিনিস দিয়ে শুরু করেছি। তো স্টুডেন্টের রেসপন্স একেবারে হচ্ছে যে খুবই কম। তো যারা আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই লাইক কমেন্ট করবা, এবং হচ্ছে যে তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবা, এবং ক্লাস কেমন বুঝতেছো এরা রেসপন্স করার চেষ্টা করবা। তো আসলে ক্লাসগুলো বানাতে অনেক কষ্ট হয়, যখন রেসপন্স থাকে না, বা হচ্ছে যখন দেখি স্টুডেন্টরা ততটা হ্যাঁ স্বাচ্ছন্দ্য বোধ করে না, বা ক্লাসটা ততটা দেখে না, তখন আসলে নিজের কাছে খুবই খারাপ লাগে। তো আশা করি তোমরা, তোমাদের জন্য বিশেষ করে এসএসসি 2026 ব্যাচের জন্য আমি ক্লাসগুলা খুব খুব কষ্ট করে করতেছি। আমি আমার স্কুলে জব স্যাক্রিফাইস করছি, আমি হ্যাঁ খুব খুব জিনিস স্যাক্রিফাইস করে কিন্তু আমি তোমাদের সামনে ক্লাস করতেছি। তো বাকিটা হচ্ছে উপরওয়ালা, আর হচ্ছে তোমাদের সাপোর্ট। তোমাদের যদি সাপোর্ট না থাকে, বিশ্বাস করো হয়তো আর ক্লাস বা অনলাইনে এরকম কন্টেন্ট ক্রিয়েট করার আমার আর ইচ্ছা থাকবে না। আমি দীর্ঘ দীর্ঘ অনেক বছর যাবৎ ক্লাস রেকর্ড করে যাচ্ছি, বাট হচ্ছে বাচ্চাদের সারা শব্দ হয়তো বাচ্চাদের কাছে আমাদের ক্লাসগুলো যায় না। ঠিক আছে, আমার ক্লাসটা আমি ততটা সুন্দরভাবে অন্যান্য টিচারদের মতন ভালোভাবে পড়াতে পারি না। ঠিক আছে, অন্যান্য টিচাররা ক্লাসের মধ্যে যত হাসি রং তামাশা হচ্ছে যে আরো কত কিছু বলতে পারে, বা অনেক স্মার্ট অনেক টিচাররা, আমি ততটা স্মার্টও না, ততটা স্মার্টলি কথাও বলতে পারি না। জাস্ট হচ্ছে যে ছোটবেলার একটা শৌখিনতা, ছোটবেলার একটা প্রফেশন, এটা আমার ছোটবেলা থেকে আমি এটা দিয়ে আমার পড়াশোনা, আমার হচ্ছে যে জীবন জীবিকা, তারপরে আমার যাবতীয় এভরিথিং, আমার যত অসুস্থতা, আমার মার যত অসুস্থতা, আমার ফ্যামিলির সাপোর্ট, ফ্যামিলিদের যতটুকু হেল্প, বাট এটার উপর নির্ভর করে আমি তাদেরকে হেল্প করছি। তো আসলে এটাকে আমি অনেক সম্মান করি, এই পেশাকে, এই পেশাকে সম্মান করে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার ক্লাসে একটু রেসপন্স দাও, আমি তোমাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই তো বীজগাণিতিক ফাইনাল রিভিশন ক্লাস 100% কমন এমনভাবে তোমাদের ক্লাসটা করাইতেছি, বিশেষ করো তুমি যদি এই ক্লাসটা দেখো, তোমার বেসিকে একটু রাখতে হবে না। তুমি বোর্ড প্রশ্নগুলো যদি যতভাবে ঘুরাই দেয় না কেন, তুমি করতে পারবে। এখন আমি একটা কথা বলে শোনো, তোমার যে বেসিক নেই, হ্যাঁ তোমার কোনো হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ার করার ভালো বেসিক নেই, তুমি যদি বোর্ড প্রশ্নগুলা খালি ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা একজন ভাইয়া সলভ করে দিতেছে, আর তুমি এটা দেখে দেখে শান্তি, মনের কি শান্তি, কত সহজ অঙ্ক, এগুলা তো এগুলা করা লাগে নাকি, এগুলাতে ফানি 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 অঙ্ক, এগুলা করা লাগে না? পরীক্ষা হলে গেলে দেখো ঘোড়ার ডিম তো দিতে পারত না কিছু। মানে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, মানে হচ্ছে যারা খুবই উইক স্টুডেন্ট, একটু দুর্বল স্টুডেন্ট, তাদের জন্য আসলে হচ্ছে যে ওই রিভিশন লং টাইমের ভিডিওগুলো না। তোমরা সাধারণত হচ্ছে যে এমনভাবে অঙ্কগুলো করে যেতে হবে, যেহেতু বেসিক ক্লিয়ার রেখে বোর্ড প্রশ্নগুলো তোমাকে সলভ নিজে করার অ্যাবিলিটি থাকতে হবে, বা তুমি অন্য করাইতেছে, বা তুমি এটা ভিডিওটা স্কিপ করে নিজে করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, কারণ তোমার তো বেসিক তুমি ক্লিয়ার। তুমি ধরো তুমি হচ্ছে যে বর্ণমালা গুলা পারো, সরু সরে এক ক খ বা পারো, অ্যালফাবেট গুলা পারো, এ বি সি ডি পারো, তুমি যদি আরেকজনে তোমারে ফরাই দেওয়ার পরে তুমি এটা পড়তে পারো, তাহলে তো হইতো না। এখন তুমি ওইগুলা পারো দেখে তুমি বাংলা রিডিং ভালো করতে পারো, ইংলিশ রিডিং ভালো করতে পারো, তোমার এখানে সমস্যা হইতেছে না। এরকম তোমার হচ্ছে যে সূত্র প্রয়োগ গুলো ভালোভাবে জানতে হবে, বেসিক অঙ্কগুলো তোমার প্রয়োগ করা জানতে হবে। তার পরবর্তী তুমি অ্যাডভান্স, যত অ্যাডভান্স তারা দেয় না কেন বোর্ড প্রশ্নগুলো, তুমি কিন্তু সলভ করতে পারবা, তোমার কোনো অসুবিধা হবে না। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, অনেক কথা বলে ফেলছি, তো এবার আমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করব, এবং হচ্ছে তোমাদেরকে একটা ফাইনাল সাজেশন দিয়ে দেবো বীজগণিত থেকে।
ওরে বাবা।